হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, তো বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্টস করে থাকেন যে দাদা আমি অরুণোদয় আসনির নতুন করে আবেদন করছি, তো আমার কিন্তু জুয়া মাসের 10 তারিখে কিন্তু অরুণোদয় আসনির টাকা ঢোকে নেই। তো অনেকেই পুরানা হিতাধিকারী যারা অরুণোদয় আসনির রানিং টাকা পায় আছে তারাও আমাকে কমেন্টস করছে যে দাদা অরুণোদয় আসনির জুয়া 10 তারিখে আমি কিন্তু টাকা পাই নাই। তো এই ধরনের কমেন্টস কিন্তু অনেকেই আমাকে করে থাকে। তো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন যে জুয়া মাসের 10 তারিখে কিন্তু অরুণোদয় আসনির পুরানা হিতাধিকারীর অ্যাকাউন্টে কিন্তু 1250 টাকা করে কিন্তু অলরেডি ঢুকাই দিছে ডিবিডি লিঙ্কের জরিয়তে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে পুরানা হিতাধিকারী কিন্তু অলরেডি 1250 টাকা পাইছে। তার ভিতরে অনেকে আমাকে কমেন্টস করে জানাইছে যে দাদা আমি অরুণোদয় আসনির জুয়া মাসে কিন্তু 1250 টাকা পাই নাই। তো কি জন্য পাই নাই? তো বন্ধুরা, অরুণোদয় আসনির টাকা পুরোনা হিতাধিকারী মানে যারা আছে, যারা নাকি পুরোনা হিতাধিকারী আছে, তো পুরোনা হিতাধিকারীর অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে না থাকে তাহলে বন্ধুরা আপনাদেরকে জানতে লাগবে যে কি জন্য টাকাটা ঢোকে নাই। হয়তো আপনাদের মানে পুরোনা হিতাধিকারীর ভিতরে কিছু কিছু মানে পুরোনা হিতাধিকারী আছে, তাদের কিন্তু হয়তো অঙ্গনবাদীর চাকরি হয়েছে, কারো হয়তো আশার চাকরি হয়েছে, কেউ হয়তো নার্সের চাকরি পাইছে, বিভিন্ন ধরনের যারা চাকরি পাইছে তাদের অ্যাকাউন্টে কিন্তু অরুণোদয় আসনির 1250 টাকা কিন্তু ঢোকে নাই। তো আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলে দিতেছি, যারা নাকি সরকারি বা রান্ধুনির চাকরি যদি তারা পায়া থাকে তাদের অ্যাকাউন্টে কিন্তু 1250 টাকা কিন্তু সরকারি কিন্তু দেয় নাই। তো বন্ধুরা, সরকারি যদি চাকরি পায়া থাকে বা বিভিন্ন ধরনের সরকারি যদি সুবিধা পায়া থাকে সেগুলা ব্যক্তির কিন্তু অ্যাকাউন্টে অরুণোদয় আসনির 1250 টাকা দেয়নি। এখন আরও মানুষের যারা কমেন্টস করছে, যারা নতুন হিতাধিকারী আছে, তো নতুন হিতাধিকারী অলরেডি আমাকে কমেন্টস করে জানাইছে যে দাদা আমি অরুণোদয় আসনির জন্য আবেদন করলাম, কিন্তু এখন তৈরি কিন্তু সরকারি যে টাকাটা 1250 টাকা এখন তৈরি ঢোকে নেই। তো বন্ধুরা, অরুণোদয় আসনির মানে নতুন যেটা অ্যাপ্লিকেশন, কিছুদিন আগে যেটা অ্যাপ্লিকেশন হইলো, তো সেটার কিন্তু প্রসেস কিন্তু অলরেডি ফার্স্ট স্টেপ ক্লিয়ার হয়েছে। জাস্ট ফার্স্ট স্টেপ ক্লিয়ার হয়েছে, জাস্ট খালি আপনারা আবেদন করছেন। আবেদনের যেটা নেক্সট কাম আছে সেই কাম কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। তো সেই কামগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু নতুন হিতাধিকারী 1250 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে পাবো। তো বন্ধুরা, এখন আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন যে দাদা আমি টাকা পাই না। তো কি জন্য পান নাই? পুরোনো হিতাধিকারীর কথা বলছি যে কি জন্য পান নাই। হয়তো আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হতে পারে, যে আধার কার্ডের সাথে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে কিনা সেটা আপনাদেরকে জানতে লাগবো, তার সাথে ডিবিডি লিঙ্ক আছে কিনা। হয়তো আপনারা একথা বলতে পারেন যে আমি এতদিন ধরে অরুণোদয় আসনি টাকা পাই আছি, এখন আবার কিসের লিঙ্ক করা লাগে, কিসের ডিবিডি লিঙ্ক করা লাগে, এই ধরনের অনেকগুলো কোশ্চেন কিন্তু আসে। তো বন্ধুরা, আপনারা অতি শীঘ্রই ব্যাংকে যায় আপনাদের আধার কার্ডের সাথে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে কিনা আপনারা এটা খুব ভালোভাবে চেক করে দেখেন। তা আরও ভাই আমাকে কমেন্টস করে জানাইছে যে দাদা আমি এইমাত্র নতুন রেশন কার্ড পাইছি, তো আমি কি অরুণোদয় আসনির জন্য আবেদন করতে পারবো কিনা। তো বন্ধুরা, আপনারা জানেন যে অরুণোদয় আসনির ভেরিফিকেশনের কাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ডেট অলরেডি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে যদি অরুণোদয় নতুন করে ছাড়ে, তো বন্ধুরা এখন কিন্তু অরুণোদয় 3.0 ছাড়ছে, এরপর অরুণোদয় 4.0 ছাড়বো, তখন কিন্তু অরুণোদয় 4.0 ছাড়ার পরে কিন্তু আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা জানেন যে গাঁও সভার থেকে গঠন করে যে মানে গাঁও সভার কমিটিগুলা অরুণোদয় আসনির জন্য হিতাধিকারীর জন্য ভেরিফিকেশন কমপ্লিট করছে, তাদের সাথে আপনারা ডিসকাস করে থাকেন, যদি সুযোগ সুবিধা করে দিতে পারে তাহলে হয়তো আপনারা পাইতে পারেন। তো বন্ধুরা, অরুণোদয় আসনি যদি নতুন করে আবেদন করতে চান তাহলে কিছুদিন ওয়েট করতে লাগবো। ওয়েট করার পরে কিন্তু হয়তো আপনারা অরুণোদয় আসনির জন্য আবেদন করতে পারবেন। পরে কিন্তু অরুণোদয় আসনি 4.0 ছাড়বো, এর জন্য কোনো সরকারি আন্তরিক কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করে নাই, কিন্তু সেটা আমি মানে জাস্ট খেলে আপনাদেরকে জানানোর জন্য বললাম। তো অরুণোদয় আসনি তো নেক্সট আরও ছাড়বো। তো বন্ধুরা, নেক্সট যখন ছাড়বো তখন কিন্তু নতুন রেশন কার্ডওয়ালা ব্যক্তি কিন্তু অরুণোদয় আসনির জন্য আবেদন করতে পারবো। আর যারা পুরোনো হিতাধিকারী কিন্তু সামনে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কিন্তু প্রত্যেকটা পুরোনো হিতাধিকারী অ্যাকাউন্টে কিন্তু 1250 টাকা ঢুকবো। তো বন্ধুরা, আপনারা যদি 1250 টাকা জমা মাসে না পাওয়া থাকেন, এই মাসে আপনারা চেক করে দেখেন যে 1250 টাকা এই 10 তারিখে ঢোকে কিনা। তো বন্ধুরা, এই হলো অরুণোদয় আসনি নতুন করে ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।